হুট করে যখন তখন যে কেউ ট্রেনের লাইন বন্ধ করে দেয়, যেটা আসলে ইতিহাসে খুব বিরল যে ট্রেনের লাইন বন্ধ করে দেয়। ব্যাটারি চালিত রিকশাওয়ালারা আন্দোলনে নেমেছেন। এটা আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য বড় একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের যদি কোনো কিছু বলার থাকে তারা সরকারের কাছে বলুক, জনগণের তো ভোগান্তি করার কোনো প্রশ্নই ওঠে না। এখন যে বাসে যাব, রাস্তাতে কোনো জ্যাম হবে না, গ্যাঞ্জাম হবে, তার তো কোনো মানে নেই এখন বর্তমানে। তো আমরা আসলে যাব কোথায়, আমরা কোথায় এই পরিত্রাণ পাবো? আমরা এটার পরিত্রাণ চাই। আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য কমিউটার তিতাস ট্রেনে উঠেছিলাম। 9:45 ট্রেনটা ঢাকা ছেড়ে আসছে। তেজগাঁও আসার পর থেকে এটা এখানে পড়ে আছে এখন পর্যন্ত। এখন বাজে আপনার 12:39। খুব বিরক্তির সাথে সময়টা পাস করছি। আমরা কারণ হিসেবে জানতে পেরেছি যে মহাখালী ট্রেন লাইন অবরোধ করে রেখেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা, এবং সারা ঢাকাতেই ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এই আন্দোলনে সরকার ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ করেছে। তার প্রতিবাদে ব্যাটারি চালিত অটোরিকশাওয়ালারা আন্দোলনে নেমেছেন। এটা আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য বড় একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব সরকার তাদের বিষয়ে ভাববেন, তারাও জনগণের এই দুঃখ দুর্দশা ব্যাপারে একটু ভাবা উচিত বলে আমরা মনে করছি। তাদের দাবিটা আমার জায়গা থেকে মূল্যায়ন করলে বলবো যে অবরোধ করে তো সমাধান পাওয়া যাবে না। আলোচনার মাধ্যমে মীমাংসার পথে যদি তারা সরকারের দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্রের সাথে কথা বলে মীমাংসার পথ কোনটা সেটা যদি খুঁজে বের করে, এতে করে তারাও একটা সমাধান পাবে, দেশবাসীও এই ভোগান্তি থেকে মুক্তি পাবে বলে আমরা আশা করি। আন্দোলনের মাধ্যমে সাধারণ জনগণের এই ভোগান্তির কারণ সৃষ্টি করাটা এটা শুভ কাজ বা কল্যাণ বয়ে আনবে বলে আমরা মনে করি না। আমরা যাচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার এই ট্রেনটি তিতাস ট্রেন। আমরা ঠিক 9:45 ট্রেনটি ছাড়ে কমলাপুর থেকে। তো এই তেজগাঁও স্টেশনে পৌঁছার পর হঠাৎ করে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এই ধরনের পরিস্থিতির আমরা শিকার হই। দীর্ঘ 2 ঘন্টা ধরে এখানে মনে হয় আমরা 2 ঘন্টা ধরে এই তেজগাঁও স্টেশনে আছি, এবং পরবর্তীতে আমরা যখন তেজগাঁও স্টেশনের যে পরিচালক ওনাকে জানাইলাম যে আমাদেরকে এখানে কেন এতক্ষণ আটক করে রাখা হলো কিংবা কেন ট্রেন ছাড়া হয় নাই, তখন উনি বলল যে অনেক সময় এখানে রুগী থাকে এই ট্রেনে। তো রুগী তারপরে বিভিন্ন যাত্রী বিভিন্ন প্রয়োজনেই ট্রেনে সঠিক সময়ে আসে। তা আমরা সকাল থেকে ঘুম ভেঙে তারপরে আসছি ট্রেনে যাওয়ার জন্য, কিন্তু এই হঠাৎই উদ্ভূত পরিস্থিতির জন্য আসলেই আমরা যারা ভুক্তভোগী সাধারণ জনগণ যারা আছে আমরা আসলেই খুবই নিরুপায়। হুট করে যখন তখন যে কেউ ট্রেনের লাইন বন্ধ করে দেয়, যেটা আসলে ইতিহাসে খুব বিরল যে ট্রেনের লাইন বন্ধ করে দেয়। তো এইটা যেন পরবর্তীতে না হয়, এইটা আমরা জোর দাবি জানাচ্ছি। কারণ ট্রেনে হচ্ছে আমরা সবচেয়ে নিরাপদ একটা জার্নি মনে করি। তো সেই জন্যই হচ্ছে আমরা ট্রেনটাকে বেছে নিই। কিন্তু এই ট্রেনে আবার আতর্কিত হামলা করে এই ইট পাটকেল ছোড়া হয়। এর কিছুদিন আগেও আমরা নিউজ দেখলাম তিতুমির কলেজের স্টুডেন্টরাও তারা এই হামলাটা করেছে। তো আমরা আসলে সাধারণ জনগণ যাব কোথায়? যেই সরকারি আসে সেই সরকারি আমাদেরকে আশ্বাস দেয়। আজকে এই উপদেষ্টা মণ্ডল ওনারা আছেন, তো ছাত্রদের পক্ষ থেকেই কিন্তু আজকে সরকার গঠিত হয়েছে। সেখান থেকেও আজকে আমাদের এই সাধারণ জনগণ ভুক্তভোগী। সারা বাংলাদেশে ট্রেন চলাচল অচল করে দেওয়া হয়েছে। তো এইটা আমরা আশাবাদী ছিলাম যে খুব অল্প সময়ে হয়তো সমস্যাটা সমাধান করবে, কিন্তু রাষ্ট্রের এত কর্ণধার ওনারা বর্তমানে আছেন থাকার পরও কেন এই সমস্যাটা এখনও সমাধান করতে পারে নাই, এটা আমাদের খুবই আসলে আমরা অনেক প্রশ্নবিদ্ধ। আমরা কেন এটা এতক্ষণ লাগলো কেন? প্রায় 2-2.5 ঘন্টা ধরে সারা বাংলাদেশে ট্রেন চলাচল বিঘ্নিত ঘটছে। তো আমরা চাই এটা খুব দ্রুত সমস্যাটা সমাধান করুক, এবং আমাদের সার্বিক যে যাতায়াতটা এটা যেন চলাচল করার জন্য সুযোগ করে দেয়। কারণ আমরা এখানে যারা দেখেন এই সবাই ভুক্তভোগী, আমরা আসলে এই কষ্টের কথা কাউকে বলতে পারছি না। তো আমরা আসলে যাব কোথায়, আমরা কোথায় এই পরিত্রাণ পাবো? আমরা এটার পরিত্রাণ চাই, এবং খুব দ্রুত এটার জন্য এটার ব্যবস্থা করে। এবং আমরা যারা সাধারণ এই যাত্রীরা যারা আছে, এবং এখানে অনেক রুগী আছে, অনেক মহিলারা আছে, অনেক গর্ভবতী মহিলাও দেখছি আছে। তো তাদের দিকে কোনো খেয়ালও করে নাই যারা এই আন্দোলন করছে। তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা একটা জায়গায় বসে তারা এখানে তাদের সিদ্ধান্ত নিয়ে আসুক। এই জায়গায় রাস্তা অবরোধ করার মতো এই ধরনের পরিস্থিতি এটা যেন আর দ্বিতীয়বার না ঘটে, এটা আমরা সাধারণ জনগণ কি আপনারা কি চান না? তো এইটা যেন না ঘটে। অন্ততপক্ষে যার সমস্যা আছে তারা অন্য কোনো বিকল্প হয়েতে রাস্তার পাশে দাঁড়ায় তারা প্লে কার্ড নিয়ে দাঁড়াক, যেটা উন্নত রাষ্ট্রতে হচ্ছে। কোনো সাধারণ জনগণকে হয়রানি করার অধিকার নাই। আমরা হচ্ছে সকল ক্ষমতার ঊর্ধ্বে।
সাধারণ জনগণ। সেই সাধারণ জনগণকেই কিন্তু কষ্টের স্বীকার করি, আমরা তাদেরকে বসাই যেন আমরা স্বাভাবিকভাবে চলতে পারি, সেটা না করে বরঞ্চ আমাদেরকে এই অবস্থার মধ্যে ফেলে রাখা হয়। আমরা খুবই কষ্টে জীবনযাপন করছি। শ্বশুর আব্বা অসুস্থ, ওনাকে দেখতে যাচ্ছি। তো বিভিন্ন জন বিভিন্ন প্রয়োজনে যায়, আর বিশেষ করে হচ্ছে আজকে বৃহস্পতিবার, অনেকে শুক্র শনিবার ছুটি থাকে, তো ওই ছুটি উপলক্ষে অনেকে বাসায় যায়। তো তারা আজকের এই দিনটাকেই মূলত বরং আজকে বেশি ভুক্তভোগী হচ্ছে। যে ট্রেন যাওয়ার কথা ছিল 12:30টায় ব্রাহ্মণবাড়িয়া, এখন পর্যন্ত আমরা যেতে পারছি না। আমাদের গন্তব্যে যাওয়া উচিত, বাসায় যেতে আমাদের লেট হচ্ছে। তারপরে এখন 1টা বেজে গেছে, আমরা সবাই তো না খাওয়া, সকালবেলা কেউ খেয়ে আসি নাই, সবাই তো কাজ আছে। মানে খুবই পরিমাণে বিরক্তিকর একটা পরিবেশ। তাদের যদি কোনো কিছু বলার থাকে তারা সরকারের কাছে বলুক, জনগণের তো ভোগান্তি করার কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা অবশ্যই চাচ্ছি যে এটা নিয়ে সরকারের কিছু করা উচিত। ব্রাহ্মণবাড়িয়া অবশ্য তো সমস্যা হচ্ছে, টাইম মতো যাইতে পারছেন, ওর জরুরি কাজ আছে, সেই জন্য তো সমস্যা হচ্ছে। এখন যে বাসে যাবো, রাস্তাতে কোনো জ্যাম হবে না গ্যাঞ্জাম হবে তার তো কোনো মানে নেই এখন বর্তমানে। আমি নরসিংহ যাব, এখানে প্রায় 2.5 ঘন্টা, 10টা থেকে 12:30 বাজতেছে, 2.5 ঘন্টা কেন করতেছে। কিন্তু ওই যে আপনার ইয়েতে নোয়াখালীতে অটো এবং বিভিন্ন ধরনের যানজট আছে, আন্দোলন করতেছে, এগুলো সমস্যা, ট্রেন যেতেছে না। এই বিভাগটা ওই বিভাগটা যেতে পারতেছে না, এই জন্য আমরা আটকে আছি। কিন্তু এইভাবে আমরা অনেক ভোগান্তি। এই যে একটা কম দূরে আমরা তখন বাসায় পৌঁছে যেতাম, এর আগে বাসায় পৌঁছে যেতাম, কিন্তু আমরা এখন পর্যন্ত যেতে পারি না, এখানে বসে আসছি। তাহলে আমি তো পুরুষ মানুষ যেতে পারবো, যারা মহিলা বাচ্চা নিয়ে বসে আসছে তাদের তো আরও বেশি কষ্ট, অনেক কষ্ট হবে। এরকমভাবে হলে তো সমস্যা, আন্দোলন করবে, রেল লাইন বন্ধ করে, এটা তো জনগণের এত ভোগান্তি। রিক্সা চালকদের যে দাবি, মানে তারা বলছে যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ওরা গাড়িতে চলবে, তো এটাতে আপনারা কি মনে করছেন? না দেবো ভালো, কারণ মেন রোডে গাড়ি চালালে অনেক সমস্যা, অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্টে বড় সমস্যা, ওদের গাড়ির যে স্পিড, অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক, না দেওয়াটাই ভালো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।